আমাদের বিপ্লবী, আমাদের বিপ্লবের এক মহানায়ক শহীদ উসমান হাদি ভাইকে। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ 18টি মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল আহত জুলাই যুদ্ধ ভাইয়েরা আছে, তারা তাদের যে গ্যাজেটভুক্ত আওতাধীন সফটওয়্যারের মাধ্যমে আসার কথা, তারা এখনো আসতে পারছে না। অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই, তাদের উন্নত চিকিৎসা দরকার, কিন্তু তারা উন্নত চিকিৎসা নিতে পারছে না। আমরা বলতে চাই, আমরা বর্তমানে প্রধানমন্ত্রী ওনাকে আমরা সাদরে গ্রহণ করেছি। একই সাথে আমাদের দাবি থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দিকে একটু দৃষ্টি দেন। তারা এখনো গ্যাজেটভুক্ত হয়নি, তাদেরকে অতি দ্রুত একটি যাচাই বাছাইয়ের মাধ্যমে অতি দ্রুত সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের দ্বারাই গ্যাজেটের আওতায় নিয়ে আসেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা বলতে চাই 12ই ফেব্রুয়ারি পরে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টের লোকজন আবার তাদের কার্যালয় ওপেন করছে। আমরা বলতে চাই, তারা এই 2000 শহীদের রক্তের এই বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই ফ্যাসিস্টরা কিভাবে এখনো তাদের সেই কার্যালয়, তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করতে চাই, আমরা ধিক্কার ও নিন্দা জানাই। আমরা বলতে চাই, এই বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না। আমরা হানাহানি পছন্দ করি না, আমরা খুন পছন্দ করি না। আমরা বলতে চাই যে সকল নিষিদ্ধ সংগঠন আছে, প্রশাসন অতি দ্রুত তাদেরকে আইনের ব্যবস্থা নেয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের ভাইদেরকে প্রকাশ্যে তারা খুন করছে, তারা প্রকাশ্যে হত্যা করছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক ভাইদের দলের লোকদের তাদেরকে আহত করছে। বিভিন্ন হসপিটালে এখনো আমাদের সেই বিপ্লবীরা ভর্তি আছে। আমরা বলতে চাই যে এই সকল সেই ফ্যাসিস্টরা এখনো পর্যন্ত বাংলাদেশকে একটি খারাপ দিক দিয়ে নিয়ে যাবে। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, সেই সকল আপনি অতি দ্রুত আইনের আওতায় এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত বলেন তাদেরকে যেন গ্রেফতার করে। এবং আমরা বলি যে ফ্যাসিস্ট যারা আছে, গত রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে সেটা আমি আমার একটা ব্যক্তিগত আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলায় 21শে ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠনের লোকজন অফিস কার্যক্রম চালায়। আমরা সেখানে বাধা দিয়েছি। 23শে ফেব্রুয়ারি আমরা সেই কার্যালয়টি ভেঙে দিয়েছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সেই ফ্যাসিস্টের লোকজন, সে আমাদের বিপ্লবীর, যেমন আমার ছবি দিয়ে তারা বলে একে যেখানে পাবে সে মারা হবে। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলতে চাই যে অতি দ্রুত বিপ্লবীদের পাশে আপনার ইনশাআল্লাহ থাকুন। এবং সেই ফ্যাসিস্টের দোসররা এখনো পর্যন্ত বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি একটা পয়েন্ট বলি, আমার 2020 সালের শ্রম আইন অভিযোগ করে একটা মামলা ছিল, যেটা আমি যখন ক্যান্সারে আক্রান্ত ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম, আমাকে সমন পাঠানো হয়। সেই মামলার এগেনস্টে আমাকে 2020 সালে অ্যারেস্ট করা হয়। কারণ ছিল সে আওয়ামী লীগের সভাপতি আমার কাছে 2 লাখ টাকা দাবি করেছিল 2020 সালে, যে সে লাইসেন্সটা করে দিবে। আমার কাছে সেই কপিটা আজকে আছে। তখন সে যেটা করলো, আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য চলে গেলাম, আমার সমন আসলো, আমি কোর্টে হাজিরা দিতে পারি না, আমার নামে ওয়ারেন্ট হইলো। আমি যখন জেলখানায় যাই, সেখানে আমার একটা ছবি তখনকার ছিল।